আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, সারা বিশ্বের গর্ব, আমার দেশের গর্ব। প্রতি মুহূর্তে তাকে নিয়ে আমি গর্ব করি, আপনারা গর্ব করেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকার এই বিশ্ব বরণ্য এই লোকটিকে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরিয়েছে। সারা বিশ্ব যাকে দেখলে দাঁড়িয়ে যায়, সারা বিশ্ব যাকে দেখলে সম্মান করে, সেই ব্যক্তিকে বিগত আওয়ামী লীগ সরকার নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। শুধুমাত্র শেখ হাসিনার রোষের কারণে। শেখ হাসিনার সাথে তার কি শত্রুতা এটা তিনি নিজেও জানেন না, কিন্তু শেখ হাসিনা শত্রুতামি করেই গেছেন। বাইরে বাজারে একটা কথা আছে যে নোবেল প্রাইজের জন্যে হাসিনা নোবেল প্রাইজ নেওয়ার কারণে নাকি পায় নাই বিধায় নাকি ডক্টর ইউনূসের সাথে তার শত্রুতা। আরও একটা কারণ আছে, পদ্মা সেতুতে নাকি তিনি টাকা ইনভেস্ট করার জন্য বিশ্ব ব্যাংককে নিষেধ করেছিলেন, এই কারণে হাসিনার সাথে তার শত্রুতা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার সাথে আমার কিসের শত্রুতা তিনি জানেন না। হাসিনা সবই জানেন, কারণ তিনি এই দেশ তার বাপের, সব কিছুই তার। 16টা বছর এই দেশের মানুষকে দীর্ঘ জ্বালা যন্ত্রণা, অন্যায় অবিচার করে গেছেন এই সাবেক আওয়ামী লীগ সরকার। আজকে তার পরিণতি কি? এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজকে তার পরিণতি কি? টোটাল এমপি সভা, তার মন্ত্রীরা টোটাল সব পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? এক এক করে তো ধরা খাচ্ছে এখানে ওখানে। বাংলাদেশের সবচেয়ে বড় যে শিল্পপতি, বাংলাদেশের সবচেয়ে বড় লোক দরবেশ বাবা সালমান এফ রহমান, ফকিরের বেশে মনে হচ্ছে একজন ব্রোকার। সে ব্রোকার লুঙ্গি পরে টি শার্ট গায়ে দিয়ে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছে। দাড়ি নেই, গোপ নেই, মাথায় চুল রং করা এই লোকটা ফকিরের বেশে এইভাবে পালিয়ে যাচ্ছে। সবচেয়ে দাপটশালী মন্ত্রী, আইনমন্ত্রী, তিনি ওই লুঙ্গি পরে ফকিরের বেশে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনাদের ক্ষমতা। দীর্ঘ 16 বছর জনগণের উপরে যেইভাবে কাঁঠাল ভেঙেছেন, যেভাবে অত্যাচার করেছেন, যেইভাবে নিপীড়ন করেছেন, দেশের টাকা পয়সা লুটপাট করেছেন, আর আপনাদের অবস্থা এই। যাক, আমি ওইদিকে যাব না। আজকে আমার প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েই সর্বপ্রথম উনি ঢাকা মেডিকেলে গেছেন। ওখানে যে ছাত্র জনতা আহত অবস্থায় পড়ে আছে, মর্গে নিহত অবস্থায় আছে, তাদের তিনি দেখতে গেছেন। সর্বপ্রথম তিনি ওই ঢাকা মেডিকেলে যে তাদের খোঁজ খবর নিয়েছেন, সামনাসামনি তাদের দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের কি কি সমস্যা সব জেনেছেন। ভাইরে ভাই, এরকম মানুষ কই পাবেন? কোন রাষ্ট্রপ্রধান এইভাবে শপথ নিয়েই প্রথমে হসপিটালে যায় রোগীদের দেখতে, আহত রোগীদের দেখতে, নিহতদের দেখতে? কেউ যায় না। পৃথিবীতে উনিই প্রথম এই নজির স্থাপন করেছেন। এত ভালো একটা মানুষ, তাকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে। অলিম্পিক শুরু হয়েছে প্যারিসে, প্যারিস সরকার তাকে বাংলাদেশ থেকে ঠিক উড়িয়ে নিয়ে চলে গেল, কারণ সে সম্মানিত অতিথি। সেই জন্যে তাকে ওখানে সম্মানিত অতিথি হিসাবে নিয়ে চলে গেছে। আর আমাদের দেশের বিগত সরকার তাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়ে রাখছে, লোহার খাঁচায় দাঁড় করিয়ে রাখছে। কি অপমান অপদস্থ তাকে করা হয়েছে। সেই মানুষ যখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, কোনো ব্যক্তির সাথে কোনো আক্রোশ নেই, কোনো দলের সাথে কোনো আক্রোশ নেই, কোনো মানুষের সাথে কোনো আক্রোশ নেই। কি সুন্দরভাবে তিনি ভাষণ দিলেন। সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে, সবাইকে নিয়ে এই দেশের উন্নয়ন করতে হবে। এই দেশের জাতি ধর্ম কোনো ভেদাভেদ নেই, এই দেশের মানুষ সবাই এক, বাংলাদেশের নাগরিক। এত সুন্দর কথা এই বাংলাদেশে 71-এর পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, এই 5ই আগস্ট পর্যন্ত আরেকবার যে দেশ স্বাধীন হলো,
এর ভিতরে কেউ এরকম কথা বলে নাই। আর এই বিগত সরকার বিটিভি ভবনে যে কান্নাকাটি করে, সেতু ভবনে কান্নাকাটি করে, মেট্রো রেল ওখানে যে কান্নাকাটি করে, স্টেশনে যে কিসে কান্নাকাটি করে? নাকে। লোকে কান্দে চোখ দিয়ে, পানি বেড়ে চোখ দিয়ে, উনি কান্না করে নাক দিয়ে। আর এইদিকে যে উনার নির্দেশে যে এত মানুষ মারা গেল, আবু সাইদের মতো ছাত্র মারা গেল সবার সামনে ওপেন, সারা বিশ্ব যেটা দেখেছে, উনি একবার তার নাম নিল না, একবার তার কথা বলল না, তার জন্যে তার মন কাঁদল না। উনি এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না রে ভাই। যদি ভালোই বাসতেন, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন না। এই বাংলাদেশের 16 কোটি মানুষ তার জনগণ, এই বাংলাদেশের নাগরিক। কারোর গায়ে একটা আঘাত লাগলে তার গায়ে আঘাত লাগবে, কারণ তিনি রাষ্ট্রপ্রধান। কিন্তু উনি কি করলেন? উনি এখানে দলীয় প্রধান হয়ে গেলেন। যারা আওয়ামী লীগ করবে শুধু তারাই বাংলাদেশের নাগরিক, আর যারা আওয়ামী লীগ করে না তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা রাজাকার, তারা দেশ বিরোধী, তারা জঙ্গি, তারা এই বিভিন্ন অপকর্ম, তাদের অপকর্মের শেষ নেই। এই রাষ্ট্রপ্রধান যদি এইসব কথা বলে তাহলে কেমনে হয়? এই দেশটা তো দেশের প্রধান সে, তাহলে এই দেশটার সব নাগরিকত্ব তার। আজকে সেই নাগরিকের ভয়তেই সে পালিয়ে গেছেন, এত অনাচার অত্যাচার করেছেন যে সে নাগরিকের ভয়তেই ওই বিগত সরকার দল সবাই পালিয়ে গেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বীরের মতো নতুন রাষ্ট্রপ্রধান হয়েছেন, বীরের মতো তিনি কাজ করতেছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি সব রকম পরিকল্পনা করতেছেন, সব বিশ্বের সব দেশের সাথে তিনি কথা বলতেছেন, সবার সাথে তিনি উন্নয়নের বিষয়ে আলাপ করতেছেন, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে দেশকে সামনে মাথা উঁচু করে দাঁড় করানো যাবে, সেই বিষয়ে জাতিকে তিনি ঐক্যবদ্ধ হতে বলছেন, সেই বিষয়ে জাতিকে এক হয়ে পথ চলার কথা বলছেন। তিনি গড়ার কারিগর, তিনি ভাঙ্গার কারিগর না। এই পর্যন্ত তিনি যেখানে হাত দিয়েছেন সেটাই স্বর্ণ হয়েছে ভাই, সেটাই সোনা হয়েছে, সেটাই গড়েছে, সেটাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা আশা করি এই বাংলাদেশও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে তার নেতৃত্বে। আমরা আশা করি এই বাংলাদেশ গর্বের সহিত বুক ফুলিয়ে টান টান করে দাঁড়াবে এবং বলবে এই বাংলাদেশে কোনো দুর্নীতি নেই, এই বাংলাদেশে কোনো অপরাধ নেই। সেই দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করব, সাহায্য করব, তার পথ চলাকে সুগম করার জন্য আমরা সবাই তার পাশে থাকব। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।